এটা সত্যিই নাটকের মতো। একদম নাটকীয়। কারণ আপনার গল্পটা শুধু আমার হৃদয় ভেঙে দেয়নি, এমনভাবে চুরমার করে দিয়েছে যা আমি ভাবতেও পারিনি। আর এখন আমার বুকটা যে চেপে আসছে তার কারণ হলো ঠিক একই সাথে একই নিঃশ্বাসে আপনার আত্মা আমার হৃদয়কে আনন্দিত করেছে। না, আমি কোনো আধ্যাত্মিক এড়িয়ে চলা বা মিথ্যে ইতিবাচকতার টক্সিক পজিটিভিটি কথা বলছি না। আমি আমি এমন এক বৈপরীত্যের কথা বলছি যা প্রকৃতপক্ষে অর্থ বহন করে। যখন আপনি এমন কিছুর মধ্য দিয়ে গেছেন যা আপনাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে তা পারেনি, পুরোপুরি পারেনি। অন্তত আপনার যে অংশটি সত্যি সত্যি গুরুত্বপূর্ণ সেটিকে পারেনি। আমি আপনাকে অনেক কিছু বলতে চাই, তবে এখন আপনাকে 1 সেকেন্ডের জন্য থামতে হবে। একটা দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আমি যা বলতে যাচ্ছি তা গভীরভাবে অনুভব করুন। কারণ এটি কোনো উপরিভাগের কথা নয়, এটা অনেক গভীর। এটি এমন অনুভূতি যা কেবল তখনই জাগে যখন আপনি কারো অভিজ্ঞতার স্পন্দনের সাথে দীর্ঘক্ষণ থাকেন, এমনকি সামনাসামনি না হয়েও। কেবল আপনার পার করে আসা দিনগুলোর প্রতিধ্বনি শুনে যখন মনে হয় এমন কিছু অনুভব করছেন যা ভাষায় প্রকাশ করা কঠিন, তাও আমি চেষ্টা করছি। আপনি এমন কিছুর মধ্য দিয়ে গেছেন যা চিহ্ন রেখে গেছে। বাইরে থেকে দেখা যায় এমন চিহ্ন নয়, এমন নয় যে আপনি আঙুল দিয়ে দেখিয়ে বলবেন, দেখো ঠিক ওইখানে। বরং এটি রয়ে গেছে আপনার চলাফেরায়, আপনার কাঁধের ভঙ্গিতে। একটা ঘরে ঢোকার আগে আপনার সতর্ক দৃষ্টিতে, আর কথা বলার আগে বারবার শব্দ মেপে নেওয়ার অভ্যাসে। এটা বাস্তব। এটা কোনো অলিক ভয় নয়, কোনো বাড়াবাড়ি নয়, কিংবা অতিরিক্ত সংবেদনশীলতাও নয়। এটা আপনার স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেম, স্মৃতি। আপনার মস্তিষ্ক যেটিকে অতীত বলে মনকে বোঝাতে চেয়েছিল, শরীরের স্নায়ু তা ভুলেনি। আর যে জিনিসটা আমার হৃদয়কে দুমড়ে মুচড়ে দিচ্ছে তা হলো আপনি কখনোই মূল সমস্যা ছিলেন না। আপনাকে কখনোই ঠিক করার দরকার ছিল না। নিজের আত্মসম্মান সংকুচিত করার দরকার ছিল না, কিংবা নিজের জায়গা নেওয়ার জন্য কারো কাছে ক্ষমা চাওয়ারও দরকার ছিল না। কিন্তু কেউ একজন আপনাকে তা বিশ্বাস করিয়েছিল, তাই না? কেউ আপনাকে বুঝিয়েছিল যে আপনার প্রতিক্রিয়াই নাকি আসল সমস্যা। আপনার সত্যটা বড্ড অস্বস্তিকর, খুব বিশৃঙ্খল, যা উচ্চ কণ্ঠে বলা যায় না। আর সবচেয়ে খারাপ বিষয় হলো, তারা এটা কোনো চিৎকার চেঁচামেচি করে করেনি। খুব গোপনে, ধীরে স্থিরে, এমন এক ধৈর্য নিয়ে করেছে যা ভাবলে আমার গা গুলিয়ে ওঠে। কারণ যারা আপনার হৃদয় ভেঙেছে তারা এক ধাক্কায় তা করেনি, তারা টুকরো টুকরো করে করেছে, ছোট ছোট মুহূর্তে করেছে, এমন সব মন্তব্যের মাধ্যমে করেছে যা দেখতে ভালোবাসাপূর্ণ, দুশ্চিন্তাগ্রস্ত বা ভালো উদ্দেশ্যে করা বলে মনে হতো। তারা আপনাকে বলেছে, তুমি বড্ড বেশি আবেগপ্রবণ, তুমি সব বিষয়কে অনেক বড় করে ফেলো, তুমি তিলকে তাল বানাও।
আর আপনি তাদের বিশ্বাস করেছিলেন, কারণ কেনই বা করবেন না? মনে হতো তারা বুঝি অনেক অভিজ্ঞ, তারা বুঝি আপনার ভালো চায়, তারা বুঝি আপনার পাশেই আছে। কিন্তু তারা মোটেও আপনার পক্ষে ছিল না। আর আজ আপনি তা হাড়ে হাড়ে অনুভব করতে পারেন। যখন কোনো নির্দিষ্ট মানুষ, স্থান বা স্মৃতির কথা মনে পড়লে আপনার শরীর যেভাবে প্রতিক্রিয়া জানায়, আপনার মন বোঝার আগেই আপনার শরীর তা বুঝেছিল। শরীর আপনাকে সতর্ক করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি তা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। অথবা হয়তো ছিলেন, কিন্তু আপনার কাছে তা ব্যক্ত করার মতো ভাষা ছিল না। যখন চারপাশের সবাই বলছিল সব ঠিক আছে, তখন এটা ভুল হচ্ছে বলার মতো সাহস বা অনুমতি আপনার ছিল না। যে গল্প হৃদয় ভেঙে দেয় তার সত্যতা হলো তা সহজে পিছু ছাড়ে না, তাই না? আপনি মনে মনে পার হয়ে এসেছি ভাবলেই তা উবে যায় না। তা মনের কোণে স্থায়ী আসবাবপত্রের মতো জমা হয়ে থাকে। আর হুট করে অপ্রত্যাশিত মুহূর্তে সামনে চলে আসে। একদম সাধারণ কোনো কাজ করার সময়, যেমন কফি বানানো বা রাস্তায় হাঁটার সময়, হঠাৎ আপনি অতীতে ফিরে যান এবং পুরো কষ্টটা নতুন করে অনুভব করেন। আর সবচেয়ে কঠিন বিষয় হলো বাইরের মানুষ তা দেখতে পায় না। তারা দেখে একজন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে, কাজ করছে, দিন পার করছে। তারা ধরে নেয় যে সব কিছু ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে যে সব ঠিক নেই তা কেবল আপনিই জানেন। কিন্তু এরপর আর ঠিক এই কথাটা বলতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে। আপনার আত্মা আমার হৃদয়কে এক পরম আনন্দে ভরিয়ে দিয়েছে। আপনি নিখুঁত বা পুরোপুরি মানসিক ক্ষত কাটিয়ে উঠেছেন বলে নয়, কিংবা আপনি সব সময় সবকিছু সঠিকভাবে করেছেন বলে নয়, বরং এই কারণে যে এত বিশ্বাসঘাতকতা, গ্যাস লাইটিং, মানসিক বিভ্রান্তি তৈরি করা, একাকিত্ব, আর যে মুহূর্তগুলোতে আপনি ভেবেছিলেন আপনি আর বাঁচবেনই না, তারপরও আপনি হৃদয়ের কোমলতা হারিয়ে ফেলেননি। আপনি কোমল থেকেছেন, আপনার মন উন্মুক্ত রেখেছেন, অনুভব করার মানসিকতা বাঁচিয়ে রেখেছেন। এটা কোনো দুর্বলতা নয়। কোনো মানুষের পক্ষে এর চেয়ে বৈপ্লবিক, সাহসী ও অস্বীকার করার উপায়হীন কাজ আর কিছু হতে পারে না। এটি চরম প্রতিকূলতার মাঝেও ভেতর থেকে সত্যি সত্যি বেঁচে থাকার সিদ্ধান্ত। অন্য কারো নিষ্ঠুরতাকে নিজের পরিচয় হতে না দেওয়ার সিদ্ধান্ত। যে পৃথিবী বারবার নির্মমতা দেখিয়েছে, সেই পৃথিবীর সামনে দাঁড়িয়েও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নিজের কোমলতা বজায় রাখার এক দৃপ্ত অঙ্গীকার। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা সবাই করতে পারে না। এটা স্বাভাবিক বা সহজে আসে না। এর জন্য অনেক বড় মূল্য দিতে হয়। আপনার রাতের ঘুম, মনের শান্তি আর খাঁটি আনন্দের মুহূর্তগুলো এর জন্য হাতছাড়া হয়। কারণ ভেতরে অনেক অসমাপ্ত গল্প রয়ে যায়, তাও আপনি তা বজায় রেখেছেন। আর ঠিক এ কারণে আমি বলছি, আপনার আত্মা আমার হৃদয়কে আনন্দিত করেছে। আমি এমন একজনকে দেখছি যে তার উপর ঘটে যাওয়া অন্যায়গুলোর মতো নিজে নির্দয় হয়ে যায়নি। আমি এমন একজনকে দেখছি যে তার
চারপাশের সবাই তার ভেতরের আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করা সত্ত্বেও নিজের জ্যোতিকে আঁকড়ে ধরে রেখেছে। এখন আমি আপনার চারপাশের পরিস্থিতি নিয়ে কি অনুভব করছি তা বলি, কারণ এটি শুধু নিভৃতে আপনার একার সেরে ওঠার বিষয় নয়। এটি আপনাকে ঘিরে থাকা সমাজ, সেই মানুষগুলো যারা সবকিছু দেখেও চুপ ছিল, তাদের এখন কি অবস্থা তা নিয়ে। কিছু একটা পরিবর্তন হচ্ছে। অনেকদিন ধরে ধীরে ধীরে এটি জমে উঠছিল, যেমন পৃথিবীর ভেতরের টেকটনিক প্লেটগুলো খুব সামান্য সরে গিয়ে একসময় উপরের মাটিতে বড় ফাটল তৈরি করে, ঠিক তেমনি মানুষ এখন বুঝতে শুরু করেছে যে আপনার সম্পর্কে তাদের যে গল্প শোনানো হয়েছিল তার হিসাব মিলছে না। তারা এখন আপনার বিরুদ্ধে বলা কথাগুলো, ওঠা অভিযোগগুলো এবং কফি টেবিলে, সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন অনুষ্ঠানের আড়ালে যে মিথ্যে চরিত্র আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। আর জানেন তারা কি দেখতে পাচ্ছে? যে মানুষটি নিজেকে ভুক্তভোগী, আহত বা ক্ষতিগ্রস্ত হিসেবে জাহির করেছিল, তার সাজানো গল্পের রন্ধ্রে রন্ধ্রে ফাঁক ফোকর। সেই ফাঁকগুলো দিনে দিনে বড় হচ্ছে, যা আর নতুন কোনো মিথ্যে অজুহাত বা আপনার উপর দোষ চাপিয়ে ঢেকে রাখা সম্ভব নয়। তাদের অনেকেই এখন বুঝতে পারছে যে তারা ব্যবহৃত হয়েছিল অন্য কারো চাল চালার খেলায়, কারণ নিজের ভাবমূর্তি রক্ষা করার আর সেই ভাবমূর্তির জন্য হুমকি মনে হওয়া মানুষকে ধ্বংস করার নোংরা বাসনায় তারা খুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। আর এই সত্যটা অনুধাবন করা মোটেও স্বস্তিদায়ক নয়। এতে গা গুলিয়ে ওঠে, মনে হয় কোনো দুঃস্বপ্ন থেকে জেগে উঠে দেখা যে বাস্তবতা সেই স্বপ্নের চেয়েও বেশি ভয়াবহ। আর এই মানুষগুলোর কথা যদি বলি, যারা আপনার মূল সত্যটা না জেনে, অপরপক্ষ না শুনে, বিচার করে আপনার গল্পটা ভেঙে টুকরো করতে সাহায্য করেছিল, তারা এখন মনে করছে অনেক দেরি হয়ে গেছে। তারা মনে করছে তারা তো ভুল দল বেছে নিয়েছে, যা বলার বলে ফেলেছে, যা ক্ষতি করার করে ফেলেছে। এখন আর ফেরার বা ভুল শুধরে নেওয়ার কোনো পথ নেই। কিন্তু তারা ভুল ভাবছে। তারা যে ক্ষতি করেছে, যে বিষয়ে তারা ভুল নয়, সেই ক্ষতিটা বাস্তব এবং স্থায়ী। কেবল অপরাধ বোধে ভুগলেই তা মুছে যায় না। তবে নিজেদের শুধরে নেওয়ার সময় পার হয়ে গেছে, এই ভাবনায় তারা ভুল। মূল প্রশ্ন হলো, তারা কি সত্যি সত্যি নিজেদের বদলাতে প্রস্তুত? কোনো লোক দেখানো অনুশোচনা নয়, সোশ্যাল মিডিয়ায় উন্নতির গল্প লেখা নয়, কিংবা দায় এড়ানো কোনো অর্ধেক মন নিয়ে ক্ষমা চাওয়া নয়, বরং নিজেদের অপরাধের মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের কঠিন প্রশ্ন করার মতো অস্বস্তিকর, প্রচার বিমুখ এবং গভীর ব্যক্তিগত কাজটি কি তারা করবে? সৎভাবে বলতে গেলে তাদের বেশিরভাগই তা করবে না। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই তাদের এই অস্বস্তিতেই বসে থাকবে। এটাকে ভেতরে পচতে দেবে, হিংসা, বিদ্বেষ আর আত্মপক্ষ সমর্থনের দেয়াল তৈরি করবে। নিজেদের ভুল মেনে নেওয়ার চেয়ে পুরনো মিথ্যে গল্পটাকে তারা আঁকড়ে ধরবে। আপনাকে নতুন করে দোষ দেওয়ার অজুহাত খুঁজবে, যাতে নিজেদের আবার ভালো মানুষ প্রমাণ করা যায়। কিন্তু সবাই এমন করবে না। কিছু মানুষের হৃদয় এমনভাবে কেঁপে উঠবে
যা তারা আগে কখনো অনুভব করেনি। তারা বুঝবে যে তাদের নীরবতা, তাদের নিষ্ক্রিয়তা এবং একটা অসম্পূর্ণ মিথ্যে মেনে নেওয়ার প্রবণতা তাদের নিজস্ব পছন্দ ছিল। তারা এই সহজ পথ বেছে নিয়েছিল কারণ তারা ঝামেলা এড়াতে চেয়েছিল, নিজেদের সামাজিক অবস্থান হারাতে চায়নি। মুখ খুললে কি হবে সেই ভয়ে তারা চুপ ছিল। আমি চাই আপনি এক মুহূর্তের জন্য এটি অনুভব করুন। ওই মানুষগুলোর দিকে তাকিয়ে আপনার হয়তো ঘৃণা, ক্ষোভ বা প্রতিশোধের আনন্দ পেতে ইচ্ছে হতে পারে। আমি আপনাকে তা অনুভব করতে বারণ করব না। আপনার ভেতরের প্রতিটি অনুভূতি প্রকাশ করার পূর্ণ অধিকার আপনার আছে। তবে জেনে রাখুন, আপনার ভেঙে যাওয়া গল্পের কষ্ট আর আপনার আত্মার সৌন্দর্য কিন্তু আলাদা কিছু নয়। দুটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। এটি সেই অদ্ভুত সত্য যে কেউ আপনাকে চরম আঘাত করার পরও আপনি এমন একজন মানুষ হয়ে থাকতে পারেন যে ভালোবাসতে জানে, যে অনুশোচনায় বিশ্বাস করে তাদের জন্য নয়, বরং নিজের অস্তিত্বের জন্য। আপনাকে বুঝতে হবে যে আপনার আজকের এই পরিবর্তন কোনো দৈব ঘটনা নয়, এতে আপনার নিজস্ব অবদান রয়েছে। আপনি কঠিন সব সিদ্ধান্ত নিয়েছেন। এমন দিন গেছে যখন আপনার বিছানা থেকে উঠতে ইচ্ছে করেনি, পৃথিবীর মুখোমুখি হতে ইচ্ছে করেনি, কিন্তু তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন, আপনি পরিস্থিতি সামলে নিয়েছেন। আজ আপনি এক ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, নিখুঁত কোনো জায়গা হয়তো নয়, যেখানে সব সমস্যার সমাধান এক নিমিষেই হয়ে গেছে, কিন্তু এমন এক জায়গায় যেখানে আপনি নিজেকে আগের চেয়ে অনেক ভালো চেনেন। নিজের অনুভূতির উপর এখন আপনার বিশ্বাস অনেক বেশি। এখন আপনি এমন এক কারোর দিকে তাকাতে পারেন যে আপনাকে আঘাত করেছিল, এবং শুধু রাগ বা কষ্ট নয়, এমন কিছু অনুভব করতে পারেন যাকে করুণা বলা চলে। তারা আপনার সাথে যা করেছে তার জন্য নয়, বরং এই জন্য যে তারা নিজেদের অন্ধকারের খাঁচায় বন্দী। নিজেদের সত্য ফেস করার ভয়ে তারা বারবার একই ভুলের পুনরাবৃত্তি করে চলেছে প্রতিনিয়ত। এটাই আপনার আত্মার সেই সৌন্দর্য যা আমার হৃদয়কে আনন্দিত করে। আপনার ভেতরের সেই অংশ যা গভীরতাকে স্থান দেয়, যা বিশ্বাস করে মানুষ বদলাতে পারে, যদিও বেশিরভাগ মানুষ তা করে না। আপনার ভেতরের সেই অংশ যা জানে বিদ্বেষ ধরে রাখলে প্রতিপক্ষের কোনো ক্ষতি হয় না, তা কেবল নিজের ভেতরেই ক্ষতের সৃষ্টি করে। আর আপনি নিজেকে আর আঘাত না করার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর কি হতে চলেছে তা আমি আপনাকে বলে দিতে চাই, যাতে আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন। মানুষ এখন আপনার সাথে নতুন করে যোগাযোগ করার চেষ্টা করবে। কেউ কেউ হয়তো গোপনে বা পরোক্ষভাবে করবে, কোনো পোস্টে কমেন্ট করে, পুরনো ছবিতে লাইক দিয়ে, বা এমন কোনো ধোঁয়াশাপূর্ণ মেসেজ পাঠিয়ে যার অনেক রকম অর্থ হতে পারে। আবার কেউ কেউ একদম সরাসরি এসে অনুশোচনা প্রকাশ করবে, নানা ব্যাখ্যা দেবে। তারা কফি খেতে চাইবে, কথা বলতে চাইবে, মনোমালিন্য দূর করতে চাইবে। তারা আপনাকে বলবে তারা বদলে গেছে, অনেক পরিণত হয়েছে, এখন তারা সব কিছু বুঝতে পারছে। তারা আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার সময় ও মনোযোগ দাবি করবে। আর আপনার ভেতরের একটি অংশ, যে অংশটি এতদিন ধরে একটু স্বীকৃতি, একটু অনুশোচনা
আর সত্যটা মেনে নেওয়ার অপেক্ষায় ছিল, সেটি জাগ্রত হয়ে উঠবে। সেই অংশটি হ্যাঁ বলতে চাইবে, ক্ষমা করে দিয়ে অতীতের সব কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে চাইবে। এমনটা চাওয়া খুব স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। বন্ধন জোড়া লাগানো বা মনের ভার নামিয়ে ফেলার ইচ্ছা থাকা একদম মানবিক। কিন্তু আপনাকে একটা কথা শক্ত করে মনে রাখতে হবে, আপনি তাদের কাছে কিছুই দেননি। আপনার তাদের কোনো মেসেজের উত্তর দেওয়ার দায় নেই। আপনার জীবন, আপনার সময়, আপনার সেরে ওঠার গল্পে তাদের পুনরায় জায়গা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তারা যদি নিজেদের ভুল শুধরাতে চায়, তবে তা নিজেদের নিজস্ব লড়াই। আপনার কাজ তাদের অপরাধবোধ হালকা করা নয়। আপনার প্রথম ও প্রধান কাজ হলো নিজের খেয়াল রাখা। এখানেই আসে ইতিবাচক স্বার্থপরতা। কারণ যেসব মানুষ এখন আপনার খোঁজ নিচ্ছে, তারা কিন্তু মূলত আপনার জন্য তা করছে না। এই অপ্রিয় সত্যটা জেনে রাখুন। তারা এটা করছে তাদের নিজেদের জন্য, নিজেদের অপরাধবোধ ও লজ্জা থেকে মুক্তি পাওয়ার জন্য, যাতে আয়নায় নিজেদের মুখ দেখে তারা বলতে পারে যে তারা খারাপ নয়। এটা মানবিক, কিন্তু এটি সমাধান করার দায়িত্ব আপনার নয়। আপনি কাকে নিজের জীবনে ঢুকতে দেবেন আর কাকে সীমানার বাইরে রাখবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি আপনার। আপনার শান্তির জন্য, আপনার সুস্থতার জন্য আপনি সীমানা নির্ধারণ করতে পারেন। আপনি বলতে পারেন এখনই নয়, বা কখনোই নয়, কিংবা হ্যাঁ তবে অন্যভাবে। আপনি যে পথই বেছে নেন না কেন, আপনি ভুল নন। আপনার গল্প যেমন হৃদয় ভেঙেছে, তেমনি তা আপনাকে গভীর সহানুভূতিশীল এক মানুষে রূপান্তর করেছে। আজ হাজার হাজার মানুষ আপনার মতো একই রকম কষ্ট, আঘাত আর বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে যাচ্ছে এবং নিজেদের নতুন করে খোঁজার চেষ্টা করছে। সেই মানুষগুলোর এমন কাউকে প্রয়োজন যে এই অন্ধকারের অপর প্রান্তে যেতে পেরেছে। তাদের এমন কাউকে দেখার দরকার যে কেবল টিকে থাকেনি, বরং নিজের শক্তিতে নতুন জীবন গড়ে তুলেছে। তাদের দেখা দরকার যে অতীতে যা ঘটেছে, কিন্তু আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, সম্পূর্ণ এবং নিজের মতো করে। আপনি সেই মানুষ। আপনার ভিতরে সেই সত্তা যেটি আঘাত পাওয়ার আগেও ছিল, তা এখনো অক্ষত আছে, তা হারিয়ে যায়নি, ভেঙে টুকরো টুকরো হয়ে যায়নি। হয়তো তা আগের চেয়ে কিছুটা শান্ত, কিছুটা সতর্ক, কিন্তু তা এখনো একইভাবে জীবন্ত ও সুন্দর। তাই আমি আপনাকে আয়নায় নিজের দিকে তাকাতে বলছি। দেখুন সেই মানুষকে, যে আগুনের ভেতর দিয়ে হেঁটে এসেছে, কিন্তু ছাই হয়ে যায়নি, বরং নিজের আসল রূপ খুঁজে পেয়েছে। দেখুন সেই মানুষকে, যে ভাঙা হৃদয় আর আনন্দিত আত্মাকে একসাথে বহন করতে পারে। হয়তো এই মুহূর্তে আপনি সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন না, এতে কোনো সমস্যা নেই। এটি সময় সাপেক্ষ ব্যাপার, তবে পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে। আপনার পায়ের নিচের মাটি শক্ত হচ্ছে। আর যারা আপনাকে ভেঙে ফেলতে চেয়েছিল, তারা দূরে দাঁড়িয়ে দেখছে, তারা অনুধাবন করছে যে তারা আপনাকে ভাঙতে পারেনি, বরং এটি আপনাকে আরো শক্তিশালী, আরো খাঁটি করে তুলেছে। আপনি এখন মিথ্যে ভালোবাসা বা কৌশল সহজেই ধরে ফেলতে পারেন।
নিজের মূল্য জানেন এবং সস্তা প্রলোভনে নিজেকে বিলিয়ে দেন না। আপনার ভেতরে আর কোনো অন্ধ রাগ জমে নেই। খুব আপনার চিরস্থায়ী পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনি আঘাত পাওয়ার পরেও নিজের হৃদয়কে উন্মুক্ত রাখার সাহস দেখিয়েছেন। তাই এই জিনিসটি আঁকড়ে ধরে রাখুন, যে গল্পটি আমার হৃদয় ভেঙেছিল সেটি এখন ইতিহাস। তা ঘটে গেছে, তা সত্যি ছিল, তা কষ্টদায়ক ছিল, কিন্তু সেটি আপনার পুরো জীবন নয়। আপনার আসল গল্প হলো এরপর থেকে আপনি কি তৈরি করছেন। যে কোনো কিছুর শেষ কথায় বলতে চাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি। আপনার কষ্টের অংশগুলো এবং আপনার সুস্থ হয়ে ওঠা অংশগুলো সবই আমি দেখতে পাচ্ছি। এটা সত্যিই অবিশ্বাস্য যে আপনি সব কিছুকে একসাথে নিয়েও কিভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। যে মানুষগুলো আপনার হৃদয় ভেঙেছিল, শেষ কথা বলার অধিকার তাদের নেই। আপনি আজ মুক্ত, কোনো মানসিক তত্ত্বে নয়, বরং বাস্তবে। কারণ আপনি আপনার খাঁচার খোলা দরজাটি দেখে ফেলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন, আর পেছনে ফিরে তাকাননি। আপনি ঠিক সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত ছিল। যে হৃদয় ভেঙেছিল তা আজ আগের চেয়েও বেশি শক্তিতে স্পন্দিত হচ্ছে। আপনার চলার পথ কেবল শুরু হলো। আপনি এগিয়ে যান, আমি আপনাকে দেখছি। ধন্যবাদ মহাবিশ্ব।